সন্তান 20 বছর, 24 বছর, 30 বছর হয়ে যায়, এরপরেও আমি চিন্তা করি এখন যদি একে ফজরের নামাজের জন্য ডাকি, ঘুমের ডিস্টার্ব হবে, ছেলে আমার কষ্ট পাবে, থাক একটু ঘুমিয়ে নিই। কোরআনের মধ্যে আসছে এই সন্তানগুলোই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে প্রথমেই দাঁড়িয়ে যাবে। ওগো আল্লাহ, আমার মা বাবা জীবিত ছিলেন, ওনাদের চোখের সামনে যখন আমি এই পাপগুলো করতাম, আজান হতো, নামাজ পড়তাম না, ওনারাই আমাকে আরো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়াই দিতেন, একটু ঘুমিয়ে নাও, সকালে স্কুল আছে। এজন্য উলামায়ে কেরাম লেখছেন এদেরকে কি করতে হবে? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষা যদি না দেই, সম্মানিত হাজির, আজকে সমাজে দেখবেন যারা যেই সন্তানগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, যাদের ভিতরে আল্লাহর ভয় কম, উলামায়ে কেরাম বলছেন খবর নিয়ে দেখবেন ছোটকালে এরা ততটাই দ্বীন থেকে মাহরুম ছিল। আল্লাহ তাআলা বাচ্চাদেরকে এভাবেই তৈরি করেন, বাচ্চা যত বেশি ছোট থাকে এদের মনটা তত বেশি নরম থাকে। ওই সময় এদেরকে যেই শিক্ষায় সেখানে প্রবেশ করানো হয় সেটা নিয়েই সে বড় হয়, এটাই তার মনে লালন করে। এই জন্য মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, হাদিসের মধ্যে আসে সন্তানকে যখন তাদের 7 বছর বয়স হবে তখন থেকে এদেরকে দ্বীনি প্র্যাকটিস করানো, দ্বীনি শিক্ষার কি করা, প্র্যাকটিস করানো। যেটা বলতেছিলাম, 2 নম্বর তরিকা হলো এই যুব সমাজকে যদি আমরা ধ্বংস থেকে বাঁচাতে চাই, 2 নম্বর পথ এবং পন্থা হলো আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। জাগতিক শিক্ষায় শিক্ষিত করব বটে, 1 নম্বর এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। সম্মানিত হাজিরিন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় ভর্তি করা শর্ত নয়। উলামায়ে কেরাম বলেন মিনাল মাহদি ইলাল লাহদি, শিখার সময় দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত। এটা 7 বছর বয়সের বাচ্চা যেরকম দ্বীনি শিক্ষায় শিক্ষা গ্রহণ করতে পারে, বয়স 20 হয়ে গেছে, 30 হয়ে গেছে, 40, 80 বছর, এরপরেও তার উপর কি শিক্ষা গ্রহণ করা ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের তাফসীর উলামায়ে কেরাম বলেন যে দ্বীন শিক্ষা করা জরুরি, মাসাইল শিক্ষা করা, আমার জীবনে চলার ক্ষেত্রে কখন কোন মাসআলা আমার উপর এখন আরোপিত সেটা শেখার জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। মিনাল মাহদি মানে দুলনা থেকে, ইলাল লাহদি মানে কবর পর্যন্ত।